কত দূরে আর নিয়ে যাবে বলো, কোথায় পথের প্রান্ত, ঠিকানা হারানো চরণের গতি, হয়নি কি তবু ক্লান্ত, কত দূরে আর নিয়ে যাবে পিছনের পথে উঠেছে ধুনি ঝড়, সম্মুখে অন্ধ বলো বেগো কবে হবে অভিসার, তৃষিত আশারে করোনা গো তুমি ভ্রান্ত, কত দূরে আর নিয়ে যাবে বলো, কোথায় পথের প্রান্ত, ঠিকানা হারানো চরণের গতি, হয়নি কি তবু ক্লান্ত, কত দূরে আর নিয়ে যাবে। যে সাধনা তখনকার কণ্ঠশিল্পীদের সঙ্গে জড়িয়ে থাকতো, যে সাধনার মধ্যে দিয়ে, যে অধ্যবসায়ের মধ্যে দিয়ে তারা যেতেন, আমার মনে হয় যারা তাতে ওষ্ঠ দিতেন, ঠোঁট ছোঁয়াতেন, যাকে ফিল্মের ভাষায় আমরা বলি লিপ দিতেন, সেই অধ্যবসায় বোধহয় তাদের মধ্যে। আপনি বারবার একটা গল্প করেন, উত্তমবাবু টেপ রেকর্ডার গাড়িতে রাখতেন এবং আপনার গান শুনে শুনে মানে যাতায়াতের পথে গান শুনতেন যাতে আরও নিখুঁত করে লিপ দিতে পারতেন। মান্নাদা, সত্যি কথা, সত্যি কথা। উত্তমবাবু ওর মতো ওই রকম অভিনেতা আমার জীবনে আমি দেখিনি, ওই রকম অভিনেতা। হ্যাঁ, বম্বের অভিনয় জগতে রাজ সাহেব, দিলীপ কুমার, বলরাজ সাহানি, এদেরকেও ভালো লাগতো খুব। তবে উত্তমবাবুর মতো ওই যেন তিনি প্রত্যেকটা রোল জীবন্ত করে তুলতেন নিজের ইনভলভমেন্ট দিয়ে, এবং আরও ভালো লাগতো ওই জন্যে তিনি গান করতে পারতেন বলে, গানের লিপিং এত ভালো করতেন। এবং আমার মনে আছে একদিন বান্দ্রাতে আমি গাড়ি নিয়ে যাচ্ছি, আমি দেখলাম উত্তমবাবু ক্রস করছেন, আমি গাড়িটা থামিয়ে জিজ্ঞেস করলাম কি, কোথায় যাচ্ছেন? বলে মানাদা এইখানেই তো থাকি আমি, এইখানে আলো সরকারের বাড়ি। তখন ছোটি সি মুলাকাত করছেন উনি। মানে হাতে ওটা কি? বলে যে টেপ রেকর্ডারে কী গান করেছেন আপনি, সমস্ত ওই সুরগুলোকে আপনি ছুঁয়ে ছুঁয়ে যেন ওগুলোকে আমি নিজের করবার চেষ্টা করছি। এইরকম ইনভলভমেন্ট খুব কমই হয়। মান্নাদা, চিরদিনের ছবি, সেই চিরদিনের গানটা মানুষ কোন হলে পরে। মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে, নেই তো খুনির মাপ, তবে কেন পায় না বিচার নিহত গোলাপ। মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে, নেই তো খুনির মাপ, তবে কেন পায় না বিচার নিহত গোলাপ। বৃন্ত থেকে ছিঁড়ে নেওয়া নিহত গোলাপ।
চেয়ে দেখো গোলাপটার ওই বুকটা চিরে রক্ত ঝরে, আহা কেউ ছোরা মেরে পালিয়ে গেছে, কোন গোয়েন্দা তাকে ধরে। চেয়ে দেখো গোলাপটার ওই বুকটা চিরে রক্ত ঝরে, আহা কেউ ছোরা মেরে পালিয়ে গেছে, কোন গোয়েন্দা তাকে ধরে। তাকে খুন করে তো খুনির মনে হয় না অনুতাপ, খুন করে তো খুনির মনে হয় না অনুতাপ। তবে কেন পায় না বিচার নিহত গোলাপ, বৃন্ত থেকে ছিঁড়ে নেওয়া নিহত গোলাপ। খুন করলে আদালতে খুনির যে হয় গো ফাঁসি, যারা ওই ফুলদানিতে গোলাপ রেখে আদায় করে তার হাসি। খুন করলে আদালতে খুনির যে হয় গো ফাঁসি, যারা ওই ফুলদানিতে গোলাপ রেখে আদায় করে তার হাসি। তারাই যে সব পুণ্য করে নেই যে তাদের মাপ, তারাই যে সব পুণ্য করে নেই যে তাদের পাপ। তবে কেন পায় না বিচার নিহত গোলাপ, মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে, এই তো খুনের মাপ। তবে কেন পায় না বিচার নিহত গোলাপ, বৃন্ত থেকে ছিঁড়ে নেওয়া নিহত গোলাপ। একটা নতুন আশা জাগানো গান দিয়ে শুরু হোক, সেই যে 71 সালে যে গানটা আশা জাগিয়েছিলেন আপনি। হ্যাঁ, হেমন্তবাবুর সুরে পুলকের লেখা গান শোনাবো, সে গান শোনাবো। বেশ, শুনুন। জাগো নতুন প্রভাত জাগো, সময় হলো। জাগো নতুন প্রভাত জাগো, সময় হলো। জাগো নবদিনমণি অন্ধ তিমির দ্বার, খোলো হে খোলো জাগো, নতুন প্রভাত জাগো, সময় হলো। জাগো অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলুষ যত মুছে নিয়ে যাও। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলুষ যত মুছে নিয়ে যাও। জাগো জাগো সুন্দর, তোমার পরশে সবই রাঙিয়ে তোলো। জাগো সময় হলো। জাগো নতুন প্রভাত জাগো,
ঝরো সূর্য সুধা, নবারুণ মাধুরীতে বড় গো সুধা। জীবনে জীবনে ঝরো সূর্য সুধা, নবারুণ মাধুরীতে বড় গো সুধা। বনে বনে ফুল ফোটে তোমারই আশায়, বিহগের সুরে সুরে বন্দনা গায়। বনে বনে ফুল ফোটে তোমারই আশায়, বিহগের বিহগের সুরে সুরে বন্দনা গায়। জাগো জাগো নির্মল ক্ষমার আলোকে মন ভরিয়ে তোলো, জাগো নতুন প্রভাত জাগো সময় হলো। জাগো নতুন প্রভাত জাগো সময় হলো। জাগো নবদিন মনি অন্ধ তিমির দ্বার, খোলো হে খোলো জাগো সময় হলো। জাগো নতুন প্রভাত জাগো সময় হলো। যে সময়টা আপনি সঙ্গীতকে পেশা হিসেবে নিলেন, সেই সময় তো একটা মানে পেশা হিসেবে খুব একটা সঙ্গীত, পেশাদার সঙ্গীত শিল্পীদের খুব একটা পাওয়া যেত না, বা তাদের সংগ্রামটা অনেক বেশি ছিল। তো আপনার বাড়িতে পেশাদার মানে কি বাবা বলতে? চেয়েছিলেন? না না, বাবা চেয়েছিলেন আমি ল করবো, হ্যাঁ, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং অল টুগেদার, নো। বাট পেশাদার মিনস আমরা যখন গান করে পয়সা উপায় করি তা কিন্তু বলে পেশা, রাইট? এবং আমার মনে হয় 1943-তে এসে আমি কাকাকে অ্যাসিস্ট করতাম, খেমচাঁদ প্রকাশকে অ্যাসিস্ট করতাম, অনিল বিশ্বাসকে অ্যাসিস্ট করতাম, শেষ পর্যন্ত শচীন দাকে অ্যাসিস্ট করতাম, হরিপ্রসন্ন দাকে অ্যাসিস্ট করেছি। তারপরে যখন গান করতে আরম্ভ করলাম তখন গান করতাম, কিন্তু আসলে 1950-তে যখন গান করলাম এই মশাল ছবিতে উপর গগন বিশাল, তখনও পর্যন্ত আমার বাংলাদেশে এন্ট্রি হয়নি। আমি এখানে তখন হিন্দি গান করি, এবং তখনই আমার এর সঙ্গে দেখা, আমার বেটার হাফ হ্যাঁ। আর আমার স্ত্রী, আমার জীবনের সব কিছু ওর সঙ্গে। কোথায় আলাপ একটু বলুন না সেই গল্পটা। ওই আমাদের রবীন্দ্রনাথের রবীন্দ্র জয়ন্তী হতো, ক্লাবের নাম ছিল কি নাম অমরেন্দু, জোরে বলো না, ইন্ডিয়া কালচার লিগ। ইন্ডিয়া কালচার লিগে তুমি সেক্রেটারি ছিলে না? আমার স্ত্রী সেক্রেটারি ছিলেন ইন্ডিয়া কালচার লিগে, আর আমরা রবীন্দ্র জয়ন্তী করছিলাম, আমি কন্ডাক্ট করছিলাম, এবং ও গান করতেন, এবং সকলেই গীতা গান করেছে, তালাত গান করেছে, লতা পর্যন্ত গান করেছে সেসব ইয়েতে। আমরা করবার সময় দেখা ওর সঙ্গে, এবং দ্যাট গ্রো ইনটু হোয়াট এভার ইট ইজ টুডে। গেলেন উনি। শি ইজ I mean, rather a very literary person that way. ওর ইংলিশ লিটারেচারে এমএ করেছে বম্বে ইউনিভার্সিটি থেকে, এবং গান বলতে রবীন্দ্রনাথের গানও ভীষণ ভালোবাসে রবীন্দ্রনাথের গান। এখনও পর্যন্ত সময় পেলেই রবীন্দ্রনাথের গান করে। বৌদি, মান্নাদা খিচুড়ি খেতে খুব ভালোবাসে আমরা শুনলাম, আর কি কি ওনার ফেভারিট মেনুর তালিকায়, আর কি কি পছন্দ করেন উনি? বলো। ও মাছ ভীষণ ভালোবাসে, হ্যাঁ। আর পটল, আলু, সবই দিয়ে আলু চাই। পটল আমি খুঁজে খুঁজে বার করি এখানে, পটল তো এখানে পটল তোলা ছাড়া কিছুই হয় না এখানে, কিন্তু পটল যে খাওয়া যায় সেটা আমি প্রুভ করে দিয়েছি ওদের এখানে। পটল আমি খুঁজে খুঁজে বার করি, এখন 40 টাকা কিলো পটল এখানে। আর কি খেতে ভালোবাসেন? আর ও জানা, আমি যা যা রান্না করি ওর ভালো লাগে। আপনি নিজে হাতেই সব রান্না করেন? হ্যাঁ, আমি করি। she has been one of the most wonderful cooks. ওর কুকিং হচ্ছে ওর নানান রকম ইম্প্রোভাইজ করতে থাকে, সেগুলো আমার খুব ভালো লাগে। আমি সব রকম রেসিপিস ফলো করতে ভালো লাগে।
সব রকম রান্না, সাউথের রান্নাও খুব ভালো লাগে, আমাদের দেশের রান্না ভীষণ মালয়ালি ভালো লাগে। রান্না। মালয়ালি রান্না খুব ভালো লাগে। সব আমি সব রকম করি, নর্থ ইন্ডিয়ান, বাংলা সব। সর্ষে বাটা খুব ভালো লাগে। মেরি জোহরে যাবি দর্শকদের শোনান না, বৌদির উদ্দেশ্যে এই গানটা জন্মদিনে আপনি গান। ওটা বলরাজ সানির জন্য গিয়েছিলাম, হ্যাঁ। অ্যান্ড বলরাজ সানি ওয়াজ সিঙ্গিং টু আচ্ছা সচদেব। আচলা সচদেব। তা আমি গাইছি হ্যাঁ। মান্না দে টু সুলোচনা, একদম রাইট? ऐ मेरी ज़ोहरज भी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। ऐ मेरी ज़ोहरज भी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। ये शौखियाँ ये बागपन जो तुझ में है कहीं नहीं, ये शौखियाँ ये बागपन जो तुझ में है कहीं नहीं, दिलों को जीतने का फन जो तुझ में है कहीं नहीं। मैं तेरी आँखों में पा गया दो जहां, मैं तेरी आँखों में पा गया दो जहां। है मेरी ज़ोहरज भी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। That's for you. মান্নাদার গান খুব শুনি, আপনি রবীন্দ্রসঙ্গীত গান, আপনি একটা গান দুকলি গেয়ে শোনান, মান্নাদা তার সঙ্গে বাজাবেন। মান্নাদা যে গল্পটা বলছিলেন যে যখন ওই ফাংশনে দেখা হয়েছিল, প্রথম মান্নাদাকে কিরাম লাগলো, আর যখন আলাপ আস্তে আস্তে বাড়লো, যখন আপনাদের মধ্যে প্রেম হলো, তখন মান্নাদা কিরাম, আর এখনই বা কিরকম আপনি একটু বলুন। আমার শুরু থেকে ওর মানে এতই ভালো লাগতো ওর গান গাওয়া, ওর গলার মধ্যে যা ম্যাজিক আছে সেটা আমি কারো গলায় পাই না। আর ইংরেজিতে সে তো গায়ক মান্নাদে, আর মানুষ মান্নাদে। oh, he's what should I say? I'm so proud of having got him as my husband, and he's been a great lover and a husband and a father to my two daughters. Yes, I'm very, very happy with him. মান্নাদা, আই ডোন্ট নো, বয়স তো হয়েছে আমাদের ভীষণ, এখন মাত্র 53 বছর আমাদের বিয়ে হয়েছে। 53 বছরে কত আপস অ্যান্ড ডাউনস গেছে আমাদের জীবনে, কিন্তু ওকে পেয়ে আমি ধন্য হয়ে গেছি। এখন
বয়সের সঙ্গে সঙ্গে নিজেদের কথা বলতেই আমি এত বেশি ইমোশনাল হয়ে যাই। ও ও কথা বলছে ওর চোখে জল। দ্যাটস হাউ উই আর, ভেরি সিম্পল পিপল, উই আর ভেরি ইমোশনাল। দ্যাটস হোয়াট ইট ইজ। ভগবানের কাছে আমার অশেষ প্রার্থনা যে এইরকম করে আমরা যেন চলে যেতে পারি। ওনার যে দান আমার উপর এবং ওনার আশীর্বাদ আমার জীবনের পাথেও, এবং I am so lucky to have got all his blessings. আমি যে জল সাগরের বেলোয়ারি ঝাড়, আমি যে জল সাগরের বেলোয়ারি ঝাড়, আমি যে জল সাগরের নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গো আর নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গো আর আমি যে জল সাগরের বেলোয়ারি ঝাড়, আমি যে জল সাগরের। আমি যে আতর গন আতর দানে ভরা, আমি যে আতর গন আতর দানে ভরা, আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা, কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার, কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার, আমি যে জল সাগরের বেলোয়ারি ঝাড়, আমি যে জল সাগরের। হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, বুঝেও তবু বলতে পারি না যে আলে আর পিছে আমি মিছেই ছুটে যাই বারে বার, আলে আর পিছে আমি মিছেই ছুটে যাই বারে বার, আমি যে জল সাগরের বেলোয়ারি ঝাড়, আমি যে জল সাগরের। কৃষ্ণচন্দ্র দে আপনার জীবনে, আপনার সঙ্গীত জীবনে কতটা প্রভাব ফেলেছেন? তার হাত ধরেই তো হাতে খড়ি। আমার কাকাই আমার জীবনের সব। কাকাই তো, আমি হয়তো অন্য লাইনে চলে যেতাম, কিন্তু কাকা চেয়েছিলেন যে আমাকে গান করাবেন। আমরা একই ফ্যামিলির একান্নবর্তী পরিবারের লোক। যে বাড়িতে আমার বাবা আমার কাকা জন্মেছেন সেই বাড়িতে আমি জন্মেছি, সেই বাড়িতে আমাদের ছেলেপিলে জন্মেছে। আপনি বোধহয় ঘুড়ি ওড়াতে খুব ভালোবাসতেন। ও ইয়েস, আমার বাবা খুব ভালো ঘুড়ি ওড়াতেন। বাবা আমাকে তার বাবার লাটাই দিয়েছিলেন, আমার সেই লাটাই ছিল, সেটা নিয়ে আমি বম্বে এসেছিলাম ঘুড়ি ওড়াতে। ও ইয়েস, ঘুড়িতে সেই সকলেই জানে। আমি যখন বান্দ্রার বাড়িতে থাকতাম, পার্কের এদিকে নর্দার্ন সাইডে আমি থাকতাম, সাদার্ন সাইডে না রফি থাকতো। রফি যেদিন রেকর্ডিং থাকতো না সেদিন আমাদের ঘুড়ি ওড়ানোর কম্পিটিশন হতো, ও সব ঘুড়ি কেটে দিতাম আমি। রফি আমাকে বলতো যে দাদা এই তুমি কি এটা ম্যাজিক করো, তুমি কি করে আমার সব ঘুড়িগুলো কেটে দাও? আমি তোমাকে একটা কথা বলবো, বিশ্বাস করো? হ্যাঁ বলো। আসল কথাটা হচ্ছে তুমি ঘুড়ি ওড়াতেই জানো না।
আমরা তো নর্থ ক্যালকাটার ছেলে, খুব ভালো ঘুড়ি ওড়াতে পারতাম আমি, খুব ভালো ঘুড়ি ওড়াতে পারতাম, এবং অলমোস্ট বর্ডারিং প্রফেশনালিজম। আমাকে এখানে দিलीप कुमार বলেছিল, अरे भाई सुनते हैं कि भाई आप बहुत अच्छा पतंग उड़ा लेते हैं, हम ज़रूर उड़ाता हूँ, हो जाए एक मरतबा। কতবার আমাদের কথা হয়েছে, তো শেষ পর্যন্ত কম্পিটিশন হয়নি। বাট দেন আমার ভালো লাগতো। এখনও মধ্যে মধ্যে যখন দেখি ঘুড়ি টুড়ি উঠছে, কীরকম হয় মনটা, গিয়ে মনে হয় যে একটু লাটাই নিয়ে ছাদে গিয়ে ঘুড়ি ওড়াই। আমি যামিনী তুমি শশী হে, বাতিছ গগন মাঝে। আমি যামিনী তুমি শশী হে, বাতিছ গগন মাঝে। মম সরসিতে তব জল প্রভা, বিম্বিত যেন লাজে। আমি যামিনী তুমি শশী হে, বাতিছ গগন মাঝে। তুমি অগণিত তারা গগনে, প্রাণবায়ু মম জীবনে। তুমি প্রাণবায়ু মম জীবনে, তব নামে মম প্রেম মুরলী, তব নামে মম প্রেম মুরলী, পরাণের গড়ে বাজে। আমি যামিনী তুমি শশী হে, বাতিছ গগন মাঝে। মান্নাদা, একজন সফল মানুষ যখন সফল হন, আমরা সবাই তার সাফল্যটা দেখি, তার পেছনে সংগ্রামটা বোধহয় দেখি না। এমন একটা সময় ছিল যেখানে মনে করা হতো যে উত্তম কুমার মানেই হেমন্ত মুখোপাধ্যায়, সত্যি কথা। আর কোনো জুটি হতে পারে না। সেইটা বোধহয় সুধীন দাশগুপ্ত প্রথম চ্যালেঞ্জটা নিলেন শঙ্খবেলায়, না? চ্যালেঞ্জ ঠিক নয়, তবে সময় সময় একটা চেঞ্জ ভালো লাগে। চেঞ্জ ইন দিস এভার চেঞ্জিং ওয়ার্ল্ড, সময় সময় চেঞ্জটা, একটু চেঞ্জের দরকার হয়। শঙ্খবেলায় 66 সুধীন দাশগুপ্ত, সুধীনবাবু আমার বন্ধু লোক, তিনি বললেন যে মান্নাদা আপনি এবার উত্তম কুমারের লিপে একটা গান করবেন। সেই নিয়ে অনেক গণ্ডগোল হয়েছিল। সত্যি কথা, হেমন্তবাবুর মতো অত মিষ্টি দরাজ গলা তো আমার নেই, ছিল না, কোনোদিন ছিল না। তার গলা একটা অপূর্ব মেলোডিয়াস গলা ছিল। কিন্তু সরোজবাবু যে ডাইরেক্টর ছিলেন, তিনি বললেন যে আমার একটা চেঞ্জ আমি চাই, এবং ওই ছবিতেই আমার একটা গান ছিল, আমি আগন্তুক, আমি বার্তা দিলাম, কঠিন অঙ্ক এক কষতে দিলাম, A+B-C হোল স্কোয়ার ইকুয়াল টু কি। এই অ্যাক্টিং করতে হবে। এবং সরোজবাবুর কন্টেনশন ছিল যে আমি নাকি গানের মধ্যে অ্যাক্টিং করতে পারি। এমনিতে অ্যাক্টিং করতে পারি না, তবে গানের মধ্যে একটু একটু করতে পারতাম এইরকম। সেই জন্যে আই ওয়াজ চোজেন ওই গানটা করবার জন্যে। কে প্রথম কাছে এসেছি, হ্যাঁ। এবং তার জন্যে সুধীনবাবু বম্বে এলেন, এসে বললেন যে মান্নাদা আপনার সেই ডুয়েট কে গাইবেন? লতা গাইবে। তেমন লতাকে টেলিফোন করি, লতাকে টেলিফোন করলাম। लता बोले हाँ मन्नादा सुदीन बाबू को लेके आइए आप मेरे घर पे, हम रिहर्सल कर लेंगे। तो নিয়ে গেলাম, রিহার্সাল করে। লতার খুব ভালো লাগলো গানটি, এবং গানের ডেট ফিক্স করা হলো মেহবুব স্টুডিওজে। আমাদের গানের রেকর্ডিস্ট ছিলেন কৌশিক সাহেব। কি প্রথম কাছে এসেছি, কি প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কি প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কে
প্রথম কাছে এসেছি, এ প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, এ প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। দেখেছি কি আগে কে দিয়েছে সাড়া, কার অনুরাগে কে গো দিশাহারা। দেখেছে কে আগে কে দিয়েছে সাড়া, কার অনুরাগে কে গো দিশাহারা, কে প্রথম মন জাগানোর সুরে ভেসেছি, তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কে প্রথম কথা দিয়েছি, দুজনার এ দুটি হৃদয়ে একাকার করে নিয়েছি, এই প্রথম কথা দিয়েছি, দুজনা এই দুটি হৃদয় একাকার করে নিয়েছি। শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া, শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া, কে প্রথম মন হারানোর স্রোতে ভেসেছি, তুমি না আমি। কি প্রথম কাছে এসেছি, কি প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কি প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। দাদা, বাংলায় যেমন উত্তম হেমন্ত জুটি, সেরকম তো আপনি যখন মুম্বাইতে স্ট্রাগল করছেন তখনকার বম্বেতে, তখনও তো একই ধরনের জুটি দিলীপ কুমার, তালাক মাহমুদ। আবার আপনি যদি রাজ কাপুর দেখেন, রাজ কাপুর মুকেশ। রাজ কাপুর বলতেনই যে মুকেশের গান আমার আত্মা। সেইখানে আওয়ারা বা শ্রী 420-এ যখন আপনার গলায় রাজ কাপুর গাইলেন, সেই স্কোপটা কি করে হলো? এ বলা বড় মুশকিল। এই আমার মনে হয় একটা স্ট্রোক অফ লাক, ইউ ক্যান কল ইট, বিকজ মুকেশ গাইছে ওই গানেতে, ওই ছবিতে, শ্রী 420-এ মুকেশ গাইছে মেরা পতলুন হে ইংলিস্তানি, ও হ্যাঁ না তো আবারা হুঁ। সেইখানে আমাকে দিয়ে একটা গান করালেন রাজ সাহেব, বললে যে ইয়ে গানা ও মন্না বাবু ও অ্যাক্টিং আচ্ছা করতে হ্যাঁ, ও উনি সে লেঙ্গে এই গানে। আমার বরাত ভালো, তাই আমি পেলাম ওই গানটা। সত্যি কথা, আমি তখন খুবই স্ট্রাগল করছি। আমি খুব দুঃখের কথা বলছি আমার জীবনের একটা। আপনারা হয়তো শুনেছেন পরিণীতার একটা ছবি হয়েছিল, বিমলদার ছবি, তার মধ্যে আমার একটা গান ছিল, সে গান খুব হিট করেছিল, চলি রাধে রানী বলে একটা গান ছিল।
আঁখিও মে পানি, আপনি মোহন সে মুখড়া মুড়গে, একটা গান ছিল। তা আমাকে বিমলদা বললেন, মান্না ছবিটা দেখেছো? আমরা না বিমলদা দেখে, দেখে এসো, যাও, তোমার গান এত হিট করলো, তুমি ছবি দেখোনি। দেখতে গিয়ে দেখি, কত আশা নিয়ে ছবি দেখবো বলে বসে আছি, দিয়ে একটা বুড়ো দাড়িওয়ালা একটা টুং টুং করে বাজাতে বাজাতে চালি রাধে রানী বলে গাইতে গাইতে আসে। সেটা দেখেই আমার মানে কী বলবো, যে হৃদয় বসে যাওয়ার মতন সেরকম হলো। এই আমাকে চুজ করতো খালি বুড়োদের গান করবার জন্য। আশ্চর্য, কত বুড়োর গান করেছি আমি, এবং কত বুড়োরা নাম করে ফেলেছে ওই গান করে। যাই হোক, আমি রাজ সাহেবের গান করেছিলাম। রাজ সাহেব অপূর্ব আর্টিস্ট ছিলেন, অপূর্ব। এদিকে যেমন উত্তম কুমার, ওখানে রাজ সাহেবের মতন আর্টিস্ট আমার মনে হয় ওদিকে হয়নি। তিনি গান করালেন আমাকে। শুনুন, গানটা শোনাচ্ছি আমি। ও अज दिल का हाल सुने दिल वाला, दिल का हाल सुने दिल वाला, सीधी सी बात न मिर्ची मसाला, कह के रहेगा कहने वाला, दिल का हाल सुने दिल वाला। छोटे से घर में गरीब का बेटा, आज मैं भी हूँ माँ के नसीब का बेटा। हो छोटे से घर में गरीब का बेटा, मैं भी हूँ माँ के नसीब का बेटा। रंजों का बचपन के साथी, आंधियों में जली जीवन बाती, भूखने हैं बड़े प्यार से पाला। आज दिल का हाल सुने दिल वाला, सीधी सी बात न मिर्ची मसाला, कह के रहेगा कहने वाला, दिल का हाल सुने दिल वाला। किसी से न कहना, आज दिल के काले के सहारा न बहना। सुन लो मगर ये किसी से न कहना, दिल के काले के सहारा न बहना। बिन मौसम मल्हार न गाना, आधी रात को मत चिल्लाना, वरना पकड़ लेगा पुलिस वाला। ओहो गम से अभी आजाद नहीं मैं, गम से अभी आजाद नहीं मैं, खुश हूँ मगर आबाद नहीं मैं। मंजिल मेरे पास खड़ी है, पाँव में लेकिन बेड़ी पड़ा है, टांग अड़ाता है दौलत वाला। आज दिल का हाल सुने दिल वाला, सीधी सी बात न मिर्च मसाला, कह के रहेगा कहने वाला, दिल का हाल सुने दिल वाला, दिल का हाल सुने दिल वाला, दिल का हाल सुने दिल वाला। ছোট কাকার ছাত্র হিসেবে, কৃষ্ণচন্দ্রদের ছাত্র হিসেবে কাকা যেমন সব কিছু গাইতে পারতেন, ধ্রুপদ থেকে আরম্ভ করে ধ্রুপদ, খেয়াল, ঠুমরি, ভজন, গজল, মডার্ন সংস, টপ্পা, কীর্তন। এবং কাকা ঠিক সেরকমভাবে আমাকে তৈরি করেছিলেন। আমি প্রত্যেকটা জিনিস ফল্টলেসলি গাইতে পারতাম, এবং কাকা নিজে বলেছিলেন যে তুমি গাইতে পারবে। সেই জন্যই আমি এমন এমন গান করেছি যে গানগুলো লোকে শোনার পর বলেছে, মান্না জি आप गाते हैं ऐसे गाने। मैंने क्यों भाई, क्या तकलीफ है आपको, क्यों ना गाऊँ, मैं भी तो गाना चाहता हूँ। जो कुछ मुझे म्यूज़िक डायरेक्टर अगर वो समझते हैं कि भाई ये मन्ना डे से होगा ये काम, जब बुलाते हैं मुझे, मैं गाता हूँ।
আমি মেহমুদের জন্য বহু গান করেছি, বহু। মেহমুদ বলতো যে মেরি आवाज़ मन्ना दा मेरी आवाज़ है, वो मन्ना दा जब जब फ्री होंगे तब मेरे गाने गाएंगे, नहीं तो हम किसी से गाने नहीं गवाएंगे। সেই জন্য ওর গান আমি কত রকমের গান করেছি। आओ ट्विस्ट करेंगे छी, आओ ट्विस्ट करें गा उठा मौसम में, आओ ट्विस्ट करें এ গেয়েছি। अरे हटो काहे को झूठी बनाओ बत्तियाँ, हटो काहे को झूठी এও গেয়েছি তার জন্যে, মেহমুদের জন্যে। মেহমুদের জন্যে কী গান করিনি আমি। ওই যে শচীনদার সুরে গিয়েছিলাম একটা গান, প্যার কি আগ মে তন বদন জ্বল গয়া। সে এমন গান, শচীনদা আমাকে বললেন, দেখ রে ভাই, একটা দরবারের উপর গান বানাইছি, দরবারের উপর গান বানাইছি, গাইবি তুই? ঠিক আছে শচীনদা, গাইবো। কে গায়, কে লিপ দেবে? বলে মেহমুদ। আমি গাইবো না। দরবারি রাগের উপর গান মেহমুদ গাইবে কি করে? বলে তুই গানটা শুনে তো দেখ, প্যার কি আগ মে তন বদন জ্বল গয়া, এই গান ছিল। এবং গান সাংঘাতিক হিট গান। এবং মেহমুদ যেভাবে তার পিকচারাইজেশন করলো, হ্যাটস অফ টু দ্যাট ম্যান। যে কীভাবে যে গানটার এত সিরিয়াস নোটস তাকে কীভাবে কমেডিতে পরিণত করে গান করলেন, সত্যি হ্যাটস অফ টু হিম। এরকম আমি বহু আর্টিস্টের গান করেছি এবং কলকাতায়ও যাদের গান করে আমি খুব আনন্দ পেয়েছি, যেমন উত্তম কুমার তো ছিলেনই, সৌমিত্রবাবু, ওয়ান্ডারফুল পারসন সৌমিত্রবাবু, আমার খুব প্রিয় লোক সৌমিত্রবাবু। ওকে আমার খুবই ভালো লাগে, খুব মার্জিত ভদ্রলোক এবং ওনার কথাবার্তা সব কিছুর উপর একটা আভিজাত্য ছাপ আছে, আমার খুব ভালো লাগে ওটা। ওনার জন্যে একটা গান করেছিলাম, গানের সুর করলো সুধীন। তা যেদিন রেকর্ডিং সেদিন সুদিন এই সৌমিত্রবাবু এসে বললেন, মানাদা এইসব কী সব করছেন আপনি গানের মধ্যে, এসব আমি কি করে করব? বলে আপনি কী করে করবেন, আমি কী করে জানবো? তবে আপনাকে দিয়ে করাবে ওরা, গান ডাইরেক্টর করাবে। বলে না, আমি না করতে পারলে আমাকে তো খুব গালাগাল দেবে সকলে। আমরা গালাগাল দেবার মতো সেরকম কিছু নেই, তবে গানের যে মজাটা, যেভাবে গানটা তৈরি করেছেন সুধীনবাবু, আমি সেইভাবে গাইবার চেষ্টা করছি। আপনাদেরকে শোনাবো সে গান। আগুন তারা আয়তলা থেকে যারা জ্বলছে জ্বলছে, দেখ সব করে দেবে যারা প্রচন্ড তাপ, কি কাণ্ড বাপ, কি কাণ্ড বাপ, জ্বলে পুড়ে যা, জ্বলে পুড়ে যা, জ্বলে পুড়ে জ্বলে যা, পুড়ে যা, জ্বলে যা, পুড়ে যা, জ্বলে যা, পুড়ে যা, জ্বলে যা, পুড়ে যা, জ্বলে পুড়ে যা, জ্বলে পুড়ে যা, জ্বলে পুড়ে যা, জ্বলে পুড়ে যা। দাও 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 জলে ঝুলন্ত বন্যি, গল্পের জ্বালায় জ্বলছেন তন্নি। দাও 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 জলে ঝুলন্ত বন্যি, গল্পের জ্বালায় জ্বলছেন তন্নি। জল দে ওরে জল দে, দলের দাম করে যতই চাও না, যত খুলে দাও না, দম করো যত ইচ্ছা চাও না, জীবনের জল করো যত খুলে দাও না। ও গনুল পুষি দল কিছুতে নিবে না, না 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 না, জ্বলে পুড়ে যা, জ্বলে যা, পুড়ে যা, জ্বলে যা, পুড়ে যা, জ্বলে যা, পুড়ে যা, জ্বলে যা, পুড়ে যা, জ্বলে পুড়ে যা, জ্বলে পুড়ে যা, জ্বলে পুড়ে যা, জ্বলে পুড়ে যা। সুধীন বাবুর মুখেতে আরেকটি গান করেছিলাম, সৌমিত্রবাবুর। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বলল,
জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আহা আহা তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? রেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে জীবন, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আহা ওহো মান্নাদা, এখন শোনা যায় একদিনে কেউ 36টা গান রেকর্ড করছেন, 40টা গান রেকর্ড করছেন। তো এই ধরনের গানের জন্য আপনারা কতদিন আগে, কতদিন ধরে গানটা শিখতেন, সঙ্গীত পরিচালকের সঙ্গে আলোচনা করতেন, গানটা তুলতেন, এই সময়টা কতটা দিতেন? সেগুলো বললে বোধহয় এখনকার দিনে কেউ বিশ্বাসই করবে না। আমার মনে আছে এই ঋত্বিক রোশনের ঠাকুরদাদা রোশনজি, তিনি এত বড় মিউজিক ডিরেক্টর ছিলেন, যার গান আমি লাগা চুনরি মেদা গেয়েছিলাম। 10 দিন রিহার্সাল দিয়েছিলেন আমাকে, 10 days, এবং যতক্ষণ না পর্যন্ত ফল্টলেসলি আমি গাইছিলাম ততদিন পর্যন্ত উনি রেকর্ডিং করেননি। বরসাত কি রাত মে একটি কব্বালি গান ছিল। বন্ধুরা, আপনারা গান যারা ভালোবাসেন, এই বরসাত কি রাতের কব্বালিটা শুনে দেখবেন। না তো কারওয়াঁ কি তলাশ है, না हम सफ़र की तलाश है, मेरे शौक खाना ख़राब को ये रह गुज़ार, मेरे रह गुज़ार की तलाश है। এই গানটা কখনো শুনে দেখবেন। 12 মিনিটের গান, আমি, রফি, আশা আমরা গিয়েছিলাম। সে যে কি বিউটিফুল সং, গান যে এত সুন্দরভাবে আর এত ইন্টারেস্টিংভাবে তৈরি করতে পারা যায়, আমি দেখেছিলাম রোশনজি করেছিলেন। এবং 12 দিন রিহার্সাল নিয়েছিলেন আমাদেরকে, 12 দিন। ওই না তো কারওয়াঁ কি তলাশ है, না আমার ইশক ইশক है, ইশক ইশক ये ইশক ইশক है। আর তারপর রফি সাহেব গিয়েছিল, আহা বিউটিফুল। এইরকম গান আমাদের, যে কোনো গান 2-3 দিন রিহার্সাল তো আমরা করতামই, অলওয়েজ অলওয়েজ। যে কোনো গান 2-3 দিন রিহার্সালে কমে আমাদের গান হতো না, তৈরি হতো না। গানের শচীনদা 7 দিন রিহার্সাল করাতেন। শচীনদা বলে, হইল না রে ভাই, এটা কী করলি তুই, হইল না। ওখানে কোনো একটা তান নিয়েছি, দেখলে বলি এটা কাওলাতি করস না, তুই এত কাওলাতি করস কেন, কাওলাতি ছাইলা গান কর। তখন সেই কাওলাতি যেটা করেছিলাম সেটাকে বাদ দিয়ে আবার ঠিক করে দিলেন উনি, সেটা করতাম। এসব জিনিস মানে মিনিংফুল থিংস, যেন একটা ক্যারেক্টারের জন্য গান করা হচ্ছে, সেই গান করা, সে ক্যারেক্টারের মধ্যে কীভাবে সে ক্যারেক্টার গান করবে, সেটা যিনি গানের সুর করেছেন তিনি জানেন, এবং তিনি গাওয়াতেন আমাদেরকে। তার মধ্যে আমরা ওস্তাদি বেশি করলি, উনি বলতেন কাওলাতি করস না। মান্নাদা, একটা কথা জানতে খুব ইচ্ছে করে, যখন ধরুন 55-56 সাল, যখন রাগাশ্রয়ী গানের জন্য মান্নাদেকে মানে তার একটা পরিচিতি গড়ে উঠছে, তখন চোরি চোরি গাইলেন, আজা সনম মাধুর চাঁদ, শঙ্কর জয়কিষাণ গাওয়ালেন। তো তখন কি খুব সচেতনভাবে চেষ্টা করছিলেন যে সব ধরনের গান গাইতে পারেন মান্নাদে, এইটাকে সামনে আনার? মেলোডিয়াস গানেও মান্নাদের জবাব নেই, এটা ডেফিনেটলি আমি শুধু এক জায়গায় কনফাইন্ড হয়ে থাকবার জন্যে আমি গান বাজনা করিনি। আমি বললাম যে আমার কাকা আমাদেরকে তৈরি করেছেন সেভাবে সব কিছু গাইবে,
আমি কীর্তন গাইতে দিয়ে আমি এখন 1 ঘন্টা বসে কীর্তন গাইতে পারি। সেই জন্যেই যেমনই কোনো গান হোক, গানের মধ্যে রিয়েলি ঢুকে যাওয়া, এটা একটা মস্ত বড় কাজ এবং মস্ত বড় আই উড সে একটা মনটাকে সেভাবে তৈরি করতে হয় যে আমি এই গানটা গাইবই এবং যেভাবে আমাকে গাওয়াতে চায় আমি গাইবই। সেই জন্যে আমি ক্লাসিক্যাল গান যেমন ঝানক ঝানক তুরি বাজে পায়েলিয়া গেয়েছি, ওই রকমই গান আমি ক্লাসিক্যালকে বেস করে অন্যরকমভাবে মানে কমেডি করে তৈরি করে গেয়ে দিয়েছি। ছমছম বাজে রে পায়েলিয়া ওতে গেয়েছি আমি। তাতে আমি প্রুভ করেছিলাম যে আমি নিজেকে এমনভাবে তৈরি করেছি যে আমাকে যা গাইতে বলা হবে আমি গাইব। ফোক সংসের মধ্যে যে মজা আছে না, যেগুলো সলিল চৌধুরী আনতেন, সেই মজা সহজে হিন্দি গানেতে পাওয়া যায় না। সলিলবাবু চেষ্টা করেছিলেন কিছু কিছু হিন্দি গানের মধ্যে ওইসব জিনিস ইন্ট্রোডিউস করবার জন্যে। আমার খুব ভালো লাগতো সলিলবাবুর যে একটা ভীষণ ইন্টেলেকচুয়াল ছিলেন। সলিলবাবু একটা ইন্টেলেকচুয়াল ছিলেন। মানে আপনি সলিলদার কথা বলছিলেন, বাজে গোবিনা আপনার খুব প্রিয় গানগুলো। খুব প্রিয়, খুব প্রিয় গান বাজে গোবিনা, বাজে গোবিনা তোমরা তোমরা জানা তোমরা বাজে গোবিনা তোমরা 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 বাজে গোবিনা। সুরে সুরে বাঁধা আছে তোমারই মায়ার তারে, অনুরাগ রাগে তানে সেধেছি গো পারে পারে। সুরে সুরে বাঁধা আছে তোমারই মায়ার তারে, অনুরাগ রাগে তানে সেধেছি গো পারে পারে। সে রাগিনী ভুলো না গো, ভুলে যেও না, সানি দানি দা পদা পদে মাদানি সা বাজে গোবিনা, বাজে গোবিনা তোমরা তোমরা তারা তোমরা বাজে গোবিনা তোমরা 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 বাজে গোবিনা দিলে নালা দিলে নালা দিলে নালা। মান্নাদা, বাঙালি একটা কথায় বিশ্বাস করে, সেটা হচ্ছে বাঙালি যতদিন ভালোবাসবে, ভালোবেসে কষ্ট পাবে, ততদিন আপনার গান থাকবে। কিন্তু একটা খুব আমাদের জিজ্ঞাসার জায়গা আছে, সেটা হচ্ছে যে আপনি জীবনবোধে পরিতৃপ্ত পরিপূর্ণ একজন মানুষ। আমরা জানি জীবন নিয়ে আপনার কোনো অভিযোগ, কোনো খেদ নেই। তাহলে এই বিরহের গান আপনার গলায় এত খোলে কি করে, এত বিশ্বাসযোগ্য কেন মনে হয়? আমার স্ত্রী যদি থাকতো এখানে, কিন্তু তার অবর্তমানে আমি তাকে আমি ধোঁকা দিতে পারবো না। আমি কখনোই বলতে পারবো না যে বিরহের ব্যাপারটা তাকে বাদ দিয়েই আমার ছিল, এ আমি বলবো না কোনোদিন। আই এম এ ওয়ান ওমেন ম্যান। আমাদের 54 বছর বয়স হয়েছে এবং আমি এখনো পর্যন্ত আমার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসি। মান্নাদা তাহলে বলছেন বিরহের অভিনয়। বিরহের অভিনয়, দ্যাটস রাইট। তুমি নিজের মুখেই বললে যেদিন, সবই তোমার অভিনয়, সত্যি কিছু নয়। তুমি নিজের মুখেই বললে যেদিন,
সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়। আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, তুমি নিজে মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়। আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে। আমি মানুষ যে করেছিলাম ভুল, আমি মানুষ যে করেছিলাম ভুল, তুমি ছিলে শুধু রং করা পুতুল, সেই ভুল ভাঙাতে ধুলো হয়ে পড়লে যে তাই ভেঙে আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে।
La 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 la। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল তুলসী আজ আর নেই। লা 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 লা। আপনি বলছিলেন যে এত প্রতিযোগিতা, সবাই যোগ্য গায়ক, তার ভেতরে প্রতিযোগিতায় টিকে থাকার লড়াই, নাম করার লড়াই, সেই সংগ্রামের দিনগুলোর কথা একটু বলুন না। সংগ্রামের দিন মানে ফিল্মের গান করা একটা ভেরি স্পেশাল থিং। ইউ হ্যাভ টু বি ফাইটিং ফিট অ্যান্ড ইউ হ্যাভ টু বি সর্ট অফ, যতগুলি মিউজিক ডিরেক্টর তাদের যে স্পেশালিটি, যা গানের মধ্যে যে সমস্ত জিনিস তারা দিয়েছেন এবং যেগুলো গাওয়াতে চান আমাদের দিকে, সেগুলো গাইবার সামর্থ্য কি বলে, টু বি এবল টু সিং দোজ থিংস, ইট ইস এ বিগ থিং। তখন আমার সঙ্গে কম্পিটিশন হতো রফি, আই মাস্ট অ্যাডমিট, ওরকম গাইয়ে হয় না, অত ভালো গাইয়ে, হিন্দি গানের গাইয়ে অত ভালো কেউ হয় না, এবং তার সঙ্গে আমাকে কম্পিট করতে হতো। আমি অলওয়েজ বলতাম, আমার নৌশাদ সাহেবও বলতেন যে मन्ना साहब, लोग पूछते हैं कि आप तो सबसे गाने गवाते हैं, ये सबसे अच्छा गाने वाला कौन है? ये मोहम्मद रफ़ी या मन्ना दे? तो नौशाद साहब আমাকে জিজ্ঞেস করেন, मन्ना साहब आप ही बोलिए नंबर किसका अव्वल नंबर किसको मिलना चाहिए? बोले रफ़ी साहब को। क्यों? बोले रफ़ी साहब के गाने सुनने से मुझे भी लगता है मुझे कुछ सीखना है उनसे, इसलिए बहुत अच्छा गाते ना। ওরকম গাইয়ে হয়নি, রফির মতো গাইয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে হয়নি। प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर क्यों डरता है दिल, प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर क्यों डरता है दिल, कहते हैं लता कहता है कि रास्ता मुश्किल मालूम नहीं है कहाँ मंजिल, कहता है दिल रास्ता मुश्किल मालूम नहीं है कहाँ मंजिल, प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर क्यों डरता है दिल। What singing for that great artist Raj Kapoor. 1975 সাল, ও কেন অত সুন্দরী হলো পুজোর সময় প্রত্যেক মাইকে বাজছে, প্রত্যেক পাড়ায় পাড়ায়। গোলপার্কের মোড়ে মিঠাইয়ের মিষ্টির দোকান, সুপ্রভা সরকার গান শেখাচ্ছেন, এক ঘর ভর্তি ছেলে মেয়ে। যতবার যে গান শেখাতে যাচ্ছেন সবার কানে মাইকে তখন আপনার ও কেন অত সুন্দরী হলো গাইছে, যার ফলে সমস্ত সুর তাল একদম গোলমাল পাকিয়ে যাচ্ছেন। শেষে সুপ্রভা দিয়ে একেবারে রেগে মেগে বললেন যে মান্নাটা যে কি করে, আর ও সুন্দরী হলো তো মান্নার কি।
पे कुर्बान मेरी जान तुझ पे कुर्बान मेरी जान আপনি যখন 71 সালে ছদ্মবেশীর গান গাইছেন, বাঁচাও কে আছো মোরে, তো এটা কি মানে আগে দৃশ্যটা কল্পনা করেছিলেন, নাকি গানের ভেতরেই আপনার গলায় যে কৌতুক, যে মজা, সেটা চলে এসেছিল, তারপর উত্তম কুমার সেটাকে ইম্প্রোভাইজ করেছিলেন? অ্যাবসলিউটলি তাই। আমাকে যখন সুদিনবাবু শেখালেন, উনি বললেন যে উত্তম কুমারের মুখে গান আছে। তারপর যখন গানটা শুনলাম, যেভাবে সুদিন তৈরি করেছিল, তার মধ্যেই অল দি ইনগ্রিডিয়েন্টস ওয়ার দেয়ার। তার মধ্যে একটুখানি মনোসংযোগ করলেই আমি আমার যা কিছু করবার আমি খুঁজে পেয়েছিলাম তার মধ্যে, এবং সেটা কমেডি সিচুয়েশনের মধ্যে ন্যাচারালি আই হ্যাভ টু কিপ দ্যাট অ্যাট দ্য ব্যাক অফ মাই মাইন্ড, যে কমেডি কী করে ওটাকে কমেডিতে গাইতে হবে। সেই জন্য ওই যে বাঁচাও কে আছো মরেছি, বাঁচাও বাঁচাও বাঁচাও, এসব যে করা, এগুলো আমার মনে হয় স্পন্টেনিটি একটু দরকার হয়, যেগুলো গানের রিহার্সালের সময় আমারও সাজেশন থাকে, অন্য কারো যারা অ্যাসিস্ট্যান্ট তারও সাজেশন থাকে, তারপর তো মিউজিক ডিরেক্টর আছেই, এই সকলে মিলে ইটস এ টিম ওয়ার্ক, ভালো সকলে মিলে করতে হয়। তারপর যখন গিয়ে পৌঁছয় আর্টিস্টের মুখে, আর্টিস্ট যদি উত্তম কুমার হয়, ন্যাচারালি কথাই আলাদা। মানে উত্তমবাবুর কাজটা এক্ষেত্রে আপনি সহজ করে দিয়েছিলেন। ইন এ ওয়ে, ইয়েস, ডেফিনেটলি। বাঁচাও কে আছো মরেছি যে প্রেম করে, বাঁচাও কে আছো মরেছি যে প্রেম করে, রাগ করো না আমি আসবো না, আমি আসবো না, ভালোবাসবো না, আগেই মরেছি আর মেরো না মেরো না মেরো না, না বাঁচাও কে আছো মরেছি যে প্রেম করে, বাঁচাও কে আছো মরেছি যে প্রেম করে। পালাবো বিদেশে যাকে নেচে নেচে দাদান দান দান দাদান দান দাদা দাদা দাদান দান দান দাদান 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 वो पाड़े में देखना मेरो ना मचा मेरे जो प्रेम कोरे बाजा ये आचो मोरे जी प्रेम कोरे बाजा। আমার যে প্লেব্যাক সিঙ্গিং ক্যারিয়ার যে লিফট দেওয়াটা না, এটা শঙ্কর জয়কিশন দিয়েছিল। ওই যখন আমাকে শঙ্কর জয়কিশন গাওয়ালো বসন্ত বাহারে, আমি গান করলাম সুরনা সজে ক্যা গাও মে, और भय भंजना वंदना सुन हमारी, नहीं तो নয়ন মিলে চ্যান কাহা, লতা আমার সঙ্গে গাইলো। তারপর একটা ওতে গান ছিল, সাংঘাতিক গান, যেটা শঙ্কর ডেকে আমাকে বললে যে मन्ना जी जरा कमर कस के बांध लीजिए, अब गाना है एक कंपटीशन का गाना गाना है। हम लोग कौन सा कैसे कंपटीशन? नेचुरली आई वाज सिंगिंग फॉर भारत भूषण द हीरो। सो बोले आपको एक कंपटीशन का गाना गाना है भीमसेन जोशी के साथ। और भीमसेन जोशी के साथ मैं गाना गाऊँ कंपटीशन में? बोले हाँ हाँ जी क्यों नहीं। मैं बोले मैं ज़रा सोच लूँ। मैं বাড়িতে এসে ওকে বললাম যে চলো আমরা দিন 15 জনে উই শিল অ্যাবসকন্ড ফ্রম বম্বে, পালিয়ে যাব, যাতে করে আমাকে খুঁজে না পায়। তখন গানটা রেকর্ডিং হয়ে যাওয়ার পর আমরা ফিরে আসবো। তখন ও কি বললে জানেন? shame on you. She told me, shame on you. তুমি ভীমসেন যোশীকে, আচ্ছা ভীমসেন যোশীকে তো হারতেই হবে, বিকজ ইউ আর সিঙ্গিং ফর দি হিরো, ওকে তো হারতেই হবে। তা সেই জন্যে একটু চেষ্টা করে এমন গাও যাতে করে এটা ইট বিকামস রিয়েলি নর্মাল, যে তুমি ওকে গিয়ে হারিয়ে দিলে, সেরকম কিছু করো। ওরা হোয়াই নট, বাট যেখানে দেখবে ভীমসেন যোশী ভীষণ গাইছে, সেখানে বলবে এত গাইবেন না, একটু কম করে না না, এইসব ভীষণ এই গানটা গাওয়া বড় মুশকিল। এই যে কেতকি গুলাব জো চম্পক বন ফুলে কেতকি, এর ভীষণ ক্লাসিক্যাল গান।
আর সেই ভীমসেন যোশী একটা যেখানে ভীমের মতো গান করে, ও মাই গড, সে একটা টান আরম্ভ করলে সে থামতেই চায় না। ও আমি খালি ওর মুখে থেকে চেয়ে থাকতাম যে কখন বন্ধ করবে সে গান। ও মাই গড, হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স ইট ওয়াজ। বাট উনি আমাকে বলেছিলেন, গোবর গুহের আখড়ায় আপনি কুস্তি করতেন, ও ইয়েস। ঠিক বিবেকানন্দ যেমন বলেছিল যে গীতা পাঠ পরে হবে, আগে ফুটবল খেলো, শরীর গঠন করো, আপনারও বোধহয় সেটাই মোটো ছিল। হ্যাঁ, স্বাস্থ্যের জন্যে শরীরচর্চা করা এটা আমাদের ফ্যামিলিতেই ছিল। আমার বাবা খুব ভালো স্পোর্টসম্যান ছিলেন, খুবই ভালো স্পোর্টসম্যান ছিলেন। ছোটো কাকা অন্ধ ছিলেন, কিন্তু রেগুলার ডন বৈঠক করতেন। বলতেন ছাতির জোর না হলে গাইবে কী করে। সত্যি কথা, কাকার ওই ভয়েস যখন থ্রো করতেন, ভয়েস মাই গড, আমার শিহরণ জাগে। কাকার ওই সমস্ত রংমহল থিয়েটারে নেচেছে প্রলয় না আছে হি নটরাজ নটরাজ তাতই তাতই বাজে গাল ববম ববম হাতে ভাল ডম মরে, এই গান কী করে গাইতেন তিনি, ওহো, ওই মহাসিন্দুর পার হতে, ওহো। কাকার গান একটা গাইব। এইসব গান করার পর কাকার গান গাইলে কি আপনি বলে হলো না, বলবেন আপনারা ঠিক বলবেন, না 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 কেষ্ট যে গিয়েছেন আপনি কি ছেলে ছোকরারা কি গাইবে। আমাকে একজন বলেছিলেন জানেন তো, আমি একবার কাকার একটা গান করলাম এই বারাসতে একটা ইয়েতে ফাংশনে, সকলে বলে যে একটা কাকার কৃষ্ণ গান করে। তিনি ভদ্রলোক, আমি গান টান হওয়ার পর এক জায়গায় বসে চা খাচ্ছি, একজন এসে বললেন যে পোলাপানদের কাজ, এই পোলাপানদের কাম নাকি, কৃষ্ণচন্দ্রদের যে গান করছেন এই পোলাপানদের কিন্তু সে গান হয়, এটা কি মান্নাদের ফান্নাদের এটা কি গাইয়া গেল শুনে। আমি আমি বারণ করে দেবো, ওকে বারণ করে দেবো, কখনো যেন গান না করে। আমার ভালোবাসার রাজপ্রাসাদে নিশুতি রাত কুমড়ে কাঁদে, মনের ময়ূর মরেছে ওই ময়ূর মহলে। দেখি মুকুটটা তো পড়ে আছে, রাজাই শুধু নেই আমার ভালোবাসার রাজপ্রাসাদে। দরবারে তার ছিল আমার সোনার সিংহাসন, আমি হাজার হাতের সেলাম পেলাম, পেলাম না তোমার মন গুলো আরে দেরির ধুলো, ওর নানের রাধে বড়ে যে। দেখি মুকুটটা তো পড়ে আছে, রাজাই শুধু নেই আমার ভালোবাসার রাজপ্রাসাদে। নিশুতি রাত গুমরে কাঁদে, মনের ময়ূর মরেছে ওই ময়ূর মহলে। দেখি মুকুটটা তো পড়ে আছে, রাজার শুধু নেই আমার ভালোবাসার রাজপ্রাসাদে।